গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস। তো চলে এসেছি আমি মেয়েকে দিতে, মেয়ে যাবে স্কুলে। আমি বসে আছি দেখে ও বসে পড়লো। দেখো ড্রেসে নোংরা লাগে কাপড়। এই যে আজকে ওর হচ্ছে হাউস ড্রেস, বুধবার। বাই বাই, গুড মর্নিং ফ্রেন্ডস। তো মেয়েকে গাড়িতে তুলে দিয়ে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো। তো মেয়েকে গাড়িতে তুলে দিয়ে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো। এই যে আজকে ওর হচ্ছে হাউস ড্রেস, বুধবার। বাই বাই, গুড মর্নিং ফ্রেন্ডস। মঞ্জলিকের মতো সাজ দিয়েছি আজকে আমি। গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে এসেছি আমার প্রিয় জায়গায়, রান্নাঘর। তো আজকে তো মঙ্গলবার, কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখবে। আশা করি একটু হলেও ভালো লাগবে। তো চলো কি কি আজকে রান্না করি। তো আজকে করব হচ্ছে পনির, ডিব্বা পনির নিয়ে এসছে আজকে। আর হচ্ছে এদিকে আমি কেটে নিয়েছি গ্যারা দিয়ে আজকে করব হচ্ছে শুক্তা। আর এদিকে কেটে নিয়েছি আলু পটলটা দিয়ে পনির করব। দেখি আর কি কাটা যায় আর কি রান্না করা যায় দেখি। তো দিয়ে দিয়েছি এখানে ফোড়ন, এবার দিয়ে দেবো গ্যারাগুলো। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো। তো শুক্তো রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট 5 মিনিট, তাতেই হয়ে গেছে। তো হালকা মশলা আমি দিয়ে দিয়েছি এখানে জিরে বাটা, ছোটো ধনে আর হচ্ছে একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আর তোমরা হয়তো ভাববে শুক্তোতে কেন লঙ্কা, আমি তো সব কিছু দিয়েছি শুক্তোতে। আর দুটো লঙ্কাও আমি আমার জন্য দিয়ে দিয়েছি, কারণ আমার লঙ্কা ছাড়া খেতে ভালো লাগে না, তাই আমার জন্য দুটো লঙ্কা দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পনিরটা ভেজে নামিয়ে নিয়েছি, একটু কাড়া হয়ে গেছে পনিরটা ভাবে। আর এদিকে আমি পটলটাও ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তো পটলটাকে লাল লাল করে ভেজে নেবো, তারপরে আলুটা ভাজবো। আর এদিকে আমি মশলাটা ভেজে রেখেছি, লঙ্কাটাও ভেজে নিয়েছি, তেজপাতা আর জিরে। এবার আমি শিলনোড়াতে বেটে নেব। তো এই যে লঙ্কা বেটে, জিরে বেটে, সব জিরে বেটে মশলা ভাজতে হয়, বেটে দিয়ে দিয়েছি। এবার আলু পটলটা দিয়ে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে মোটামুটি, তারপরে জল দেব। তো তরকারি হয়ে গেছে বন্ধুরা, এই যে এবার আমি ভেজে রাখা পনিরটাকে দিয়ে দেবো। এই যে ভেজে রাখা পনিরটা এবার দিয়ে দিই। এবার একটু গরম গরম ঘি দিয়ে দিব। তো ঘি গরম মশলা যেটা দেওয়ার দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। হয়ে গেছে। ঝাল ঝাল স্পাইসি নামিয়ে ফেলেছি। চলো খেতে বসে দেখা হবে। তো মেয়েকে গাড়িতে তুলে দিয়ে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো। এই যে আজকে ওর হচ্ছে হাউস ড্রেস, বুধবার। বাই বাই, গুড মর্নিং ফ্রেন্ডস। মঞ্জলিকের মতো সাজ দিয়েছি আজকে আমি। গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত।
তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে এসেছি আমার প্রিয় জায়গা রান্নাঘর। তো আজকে তো মঙ্গলবার, কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখবে। আশা করি একটু হলেও ভালো লাগবে। তো চলো কি কি আজকে রান্না করি। তো আজকে করব হচ্ছে পনির, ডিব্বা পনির নিয়ে এসছে আজকে। আর হচ্ছে এদিকে আমি কেটে নিয়েছি গ্যাড়া দিয়ে আজকে করব হচ্ছে শুক্তা। আর এদিকে কেটে নিয়েছি আলু পটলটা দিয়ে পনির করব। দেখি আর কি কাটা যায় আর কি রান্না করা যায় দেখি। তো দিয়ে দিয়েছি এখানে ফোড়ন, এবার দিয়ে দেবো গ্যাড়াগুলো। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো। তো শুক্তো রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট 5 মিনিট তাতেই হয়ে গেছে। তো হালকা মশলা আমি দিয়ে দিয়েছি এখানে জিরে বাটা, ছোট ধনে আর হচ্ছে একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আর তোমরা হয়তো ভাববে শুক্তোতে কেন লঙ্কা, ওই তো সব কিছু দিয়েছি শুক্তোতে। আর দুটো লঙ্কা আমি আমার জন্য দিয়ে দিয়েছি, কারণ আমার লঙ্কা ছাড়া খেতে ভালো লাগে না, তাই আমার জন্য দুটো লঙ্কা দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পনিরটা ভেজে নামিয়ে নিয়েছি, একটু কাড়া হয়ে গেছে পনিরটা ভালো। আর এদিকে আমি পটলটাও ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তো পটলটাকে লাল লাল করে ভেজে নেবো, তারপরে আলুটা ভাজবো। আর এদিকে আমি মশলাটা ভেজে রেখেছি, লঙ্কাটা ভেজে নিয়েছি, তেজপাতা আর জিরে। এবার আমি শিলনোড়াতে বেটে নেব। তো এই যে লঙ্কা বেটে, জিরে বেটে, সব যেটা যেটা মশলা বাটতে হয় বেটে দিয়ে দিয়েছি। এবার আলু পটলটাকে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে মোটামুটি, তারপরে জল দেবো। তো তরকারি হয়ে গেছে বন্ধুরা, এই যে এবার আমি ভেজে রাখা পনিরটাকে দিয়ে দেবো। এই যে ভেজে রাখা পনিরটা এবার দিয়ে দিলাম। এবার একটু গরম গরম ঘি দিয়ে দিব। তো ঘি গরম মশলা যেটা দেওয়ার দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। হয়ে গেছে। ঝাল ঝাল স্পাইসি নামিয়ে ফেলেছি। চলো খেতে বসে দেখা হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো কি কি রান্না করবো আজকে সেটাই শেয়ার করি। তো জমি থেকে পাট শাক নিয়ে আসলাম, তো তোমরা দেখো। এই যে এটা হচ্ছে জমি থেকে নিয়ে আসলাম পাট শাক। যে পাট শাকের ঝোল করবো আজকে চিংড়ি মাছ দিয়ে, ছোটো চিংড়ি মাছ দিয়ে। তো তার জন্য এবার আমি শাকটাকে কেটে নেব। তো চলো দেখতে থাকো। তো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এবার দিয়ে দেবো চিটা করলা। তো পেঁয়াজ লঙ্কা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এদিকে মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি ছোটো মাছ। দেখো করলা ভাজাটা বসিয়ে দিয়েছি। ছোটো মাছটা দিয়ে যে সবজিটা বানাবো একটু মাখা করে, এখানে আমি কেটে নিয়েছি আলু, বেগুন, টমেটো ডাঁটা। এই সবজিটা করবো। মাছ ভাজাটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ থেকে। আজকাল কিছু চিংড়ি মাছ এটা দিয়ে কাজ করতে হবে।
মাছ লঙ্কা পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়েছি। এবারে ভাজার মধ্যে আমি শাকগুলো দিয়ে দিই। এবার শাকটাকে একসঙ্গে মিশিয়ে ভেজে নেব। এদিকে করলা ভাজাটা আমি নামিয়ে ফেলেছি। শাক ভাজাটা হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার নামিয়ে ফোড়ন দেব। ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। রেডি। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার আমি পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, বেশি কাড়া করে ভাজবো না। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে হলুদ লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি কেটে রাখা চচ্চড়িগুলো দিয়ে দেবো। এবার মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব সবজিটা। তো সবজিটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি দেবো না, ব্যাস হয়ে গেছে। তো এটাই শুকিয়ে একটু গামাখা গামাখা হয়ে যাবে। তো তরকারিটা হয়ে যাচ্ছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি একটু পেঁয়াজ আর কালো জিরা বেটে দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে দিলাম। বাস এবার নামিয়ে নেব। তাহলেই রান্না কমপ্লিট। এদিকে ভাতটাও হয়ে এসছে। তো নামিয়ে ফেলেছি। উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম, বাস কমপ্লিট। তো বন্ধুরা, কারা কারা খাবে এবার জলদি করে স্নান সেরে চলে এসো। তো আজকে দুপুরের মেনুতে থাকছে ছোট মাছের মাখা তরকারি, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পাট শাক, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে
করলা ভাজি। ব্যাস, আজকের রেসিপি এতটুকুই। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। ভালোবেসে সবাই সবার পাশে থেকো, সবাই সবার হাত ধরে যেন এগোতে পারে, এটাই আশা রাখবো সবার কাছে। তো দেখা হচ্ছে খেতে বসে। শুভ দুপুরে শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদেরকে। তো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আজকে আমার মেনুতে আছে করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে পাট শাক, আর হচ্ছে ছোট মাছের মাখা চচ্চড়ি। তো তোমরা কারা কারা খাবে জলদি করে চলে এসো, আর কমেন্ট করে অবশ্যই জানাও যে কেমন হয়েছে। বাড়িতে যেন চাঁদের হাট বসেছে দেখো বন্ধুরা, একদম ঝাঁচকচকে চাঁদ। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই দেখো আরেকজন সেজে উঠেছে আজ।